হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি। তো চলো, আজ সারাদিন আমি কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর অনেক গল্পও করব। তো দেখলেই যে আজ ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। দেরি হয়েছে তার কারণ হলো কালকেই আমি বাড়ি এসেছি আর ঘুমোতেও অনেকটা দেরি হয়েছিল, তো সেই জন্যে। তো সকালে উঠে প্রথমেই গেছিলাম আমি ছাদে, তার কারণ অনেক দিন ধরে ভাবছি হাঁটবো হাঁটবো, কিন্তু হাঁটা আর হচ্ছে না। তো ভাবলাম চলো আজকে থেকেই শুরু করা যাক। তো ছাদের ঘরে গিয়ে প্রথমে আমি প্রত্যেকটা জানলা দরজা খুলে দিলাম, কারণ প্রচণ্ড গরম হয়েছিল। কারণ তখন না অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 10টা কি 9:30 বাজে। তো তারপরে এই যে ট্রেডমিলে অনেক দিন কেউ হাঁটাহাঁটি করেনি, তো যার জন্য দেখতেই পাচ্ছ অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আর যেহেতু আমার হাঁটার জন্য কোনো জুতো আনা হয়নি এ বাড়িতে, ও বাড়ি থেকে, তো সেই জন্য আজকে আমি খালি পায়েই হেঁটে নিলাম। আর তারপরে চলে গেছিলাম স্নান করতে। আর এ বাড়িতে আমার প্রধান যে কাজটাই থাকে ঘুম থেকে উঠে, সেটা হচ্ছে স্নান করে পুজো করা। তো তারপরে চলে গেলাম পুজো করতে। তো তারপরে দেখতে থাকো, আশা করি ভালো লাগে। আর পুজো করে নেওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে, কারণ ছাতু গুলবো তাই, ছাতু শরবত বানাবো তাই। আর এই শরবতটা আমার জন্য ছিল না, ছিল ওর জন্য। ওর যেহেতু সকালবেলা খাওয়া অভ্যাস নেই, মানে ও ডাইরেক্ট দুপুরেই খায়, তো সেই জন্য আমি সকালবেলা একটু ছাতুর শরবত দেওয়ার চেষ্টা করি আর কি। কারণ তখনই প্রায় বেজে গেছিলো 12টা, তার প্রায় 2 ঘন্টা পরেই ও ভাত খেয়েই নিত। তো সেই জন্য দিয়ে দিলাম ছাতুর শরবত। আর তারপরে চলে গেছিলাম ঘর গুছোতে। ঘুম থেকে উঠে যেহেতু ঘর গুছোনো হয়নি, সেজন্য একদম স্নান করে পুজো করে তারপরেই ঘর গুছোচ্ছিলাম। ঘর গুছোনো বলতে শুধুমাত্র বিছানা তোলারই ছিল, কারণ তার আগেই কাকিমা মুছে দিয়ে গেছিলো ঝাড় দিয়ে। তো পরিষ্কার ছিল, শুধুমাত্র বিছানাটাই তোলার ছিল, যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর করা হয়নি, তো তখনই করলাম। তো আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমি ভিডিও পোস্ট করতাম, কিন্তু হঠাৎ করেই আমার বন্ধ করে দিই আর কি, তখন আর কন্টিনিউ করা হয়নি। তার তেমন কোনো কারণ ছিল না, কিন্তু ওই করা হয়নি সেজন্য। তো এখন আবার অনেক দিন ধরে আমি ভাবছি করব করব করব, অনেক দিন ধরেই 4-5 মাস ধরে, কিন্তু সেভাবে আর শুরু করা হচ্ছে না। কারণ তার মাঝখানে অনেক ব্যস্ত ছিলাম আমরা সবাই, মানে আমার ফ্যামিলি, আমি আর কি। তো চলো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওর কিছু না কিছু ভালো লাগবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওটা দেখার জন্য। তো এদিকে গুছোতে গুছোতে তার মধ্যে মাও ফোন করেছিল, কারণ মায়ের সাথে সকাল থেকে কোনো কথাও হয়নি। তো মা জিজ্ঞেস করছিল সকাল থেকে কি করলি না করলি, এইসব গল্প করতে করতে গল্প কমপ্লিট করার পর মায়ের সাথে পাশের একটা রুমে গেলাম। আর সেই রুমেও বেডশিট চেঞ্জ করারই ছিল, আর সেটা করেও নিলাম। আর এই যে তোমাদের একটু বাইরেটাও দেখিয়ে দিচ্ছি, কারণ এই ঘর থেকেই আমাদের রাস্তাটা দেখা যায় আর কি, অন্যান্য ঘরগুলো থেকে দেখা যায় না। এই ঘরটায় রাস্তার উপরে একদম। আর এই যে এতগুলো ট্রলি আমাদের বের করা, তার কারণ পরপর আমরা 2টো ট্রিপে গেছিলাম আর কি, একটা হানিমুনে আর তারপর ফ্যামিলি ট্রিপে। তো সেগুলো এখনও তোলা হয়নি। আর তারপরে আমার ঘরে সোফার অবস্থাটা ঠিক এরকম হয়েছিল, তো সেটাকেও পরিষ্কার করে নিলাম। আর তারপরে গেছিলাম রান্নাঘরে, কারণ আমার অনেক খিদে পেয়ে গেছিলো, তখন প্রায় 12:30 1টা বাজে। তারপরে এই যে তোমাদের দেখিয়েও দিলাম পিসি আজকে কী কী রান্না করে গেছিলো। ডাল করেছিল, পনিরের তরকারি করেছিল, আলু ভাজা করেছিল, শাক করেছিল, পোস্ত বাটা করেছিল। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে গেছিলাম পাশের ঘরে আর একটা, যেখানে সমস্ত জামা কাপড় ছড়ানো, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো কী অবস্থা ছিল। তো সেগুলো সব পরিষ্কার করলাম।
অনেকক্ষণ টাইম লেগেছিলো, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে পরিষ্কার করেছি সব আমি। তো তারপরে বাপির জন্য আর আমার জন্য, ওর জন্য, সবার জন্য লস্যি বানাবো ভাবলাম। তো বাপি বলেছিল বেশি খাবে না, তো বাপির জন্য যখন বানালাম তো তখন অল্প করে লবণ আর চিনি দিয়েছিলাম। তো বাপিকে দেওয়ার পর আমাদের জন্য আবার এক্সট্রা করে চিনি আর লবণ দিয়ে আমাদের জন্য করেছিলাম, কারণ যেহেতু বাপি সুগার আর প্রেশারের জন্য লবণ আর চিনিটা খায় না, সেই জন্য। তো সেসব পড়ে নিয়ে প্রায় 4টে 4:30 নাগাদ একটু শুয়েছিলাম, আর তারপর ঘুমিয়েও গেছি। উঠতে উঠতে 6:30 বেজে গিয়েছে। তো তারপর পুজোর যে সমস্ত ফল ছিল সেগুলো ভেবেছিলাম বাপিকেও দেবো, আমিও খাবো। তো যেহেতু টাইম মতো আর দেওয়া হয়নি, তো আমি খেয়ে নিয়েছিলাম ফলগুলো। তো তারপরে আমাদের বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে যেহেতু আমাকে আমার এক বেস্ট ফ্রেন্ড ফোন করেছিল, মানে একটাই বেস্ট ফ্রেন্ড, তো সে ফোন করেছিল। তো তার সাথে কথা বলতে বলতে আমার চোখে পড়ে এইগুলো, আর আমার তো খোঁচানো বুদ্ধি, খোঁচানো শুরু হয়ে যায়। তো তো এইসব পড়ার পর উঠে রেডি টেডি হয়ে গেছিলাম, আর যাচ্ছি যাবো করে 8টা বেজে গেছিলো। আর এই যে আমি রেডি হচ্ছি তখন, তো আর একজন শুয়েছিল সোফার ওপর, সে তখনও জানে না যে আমার ভিডিও চলছে। তো তাকে যখন বললাম সে তো তিরিং করে উঠে চলে গেল। আর এই যে লিপস্টিকটা পরার পর আমার মনে হয়েছিল যে আমি 2-3টে কালার মিক্সড করে আমি খুব ক্যাটকেটে একটা কালার বানিয়ে ফেলেছি, তো সেটাকেই ম্যানেজ দেওয়ার চেষ্টা করছিলাম। তো তারপর চুলটাকে বেঁধেও নিলাম, যেহেতু বাইকে যাব, আর বাইকে গেলে আমার প্রচণ্ড চুলে ধুলো ময়লা লেগে মানে বাড়ি এসে শ্যাম্পু করতে হয়, এরকম অবস্থায়। আর এই যে আমি পুরো রেডি। ইনি এখানে বসে বসে তখন মুখ চাপা দিয়ে, মানে হাত দিয়ে মুখ চাপা দিয়ে গান করছিল আর কি। তো আমি যখনই বলেছি যে পোস্ট করে দেবো, তখনই ওনার গান বন্ধ। তো তারপরে বেরিয়ে পড়লাম দুজন মিলে। তো বাজারে গেছিলাম বেশ কয়েকটা কাজ নিয়ে, তার মধ্যে একটা কাজ হচ্ছে ঠাকুরের ফুল আনা, ফল আনা। তারপরে আমি বিয়েতে যে সমস্ত ঘড়িগুলো পেয়েছি, বা ও যে ঘড়িটা পেয়েছে সেই ঘড়িটা কাটানোর ছিল। তারপরে একটা ক্রিম নেওয়ার ছিল, এই সমস্ত করে। তারপরে এই যে এই দুটো কাচের কিনেছি, দেখে পছন্দ হলো, তো সেই জন্য নিলাম, কিছু মশলা টশলা রাখা যাবে। তো তারপরে বাড়ি আসলাম, আর লিপস্টিক, এমন লিপস্টিকই আমি দিয়েছি, ইউজ করেছি যে সে উঠছে না তো উঠছেই না। অনেক ডলাডলি করে মাইসেলার ওয়াটার দিয়ে, তারপরে অনেক কষ্ট তুলেছি। ফ্রেশ হলাম, আমি একবারেই নাইট স্কিন কেয়ারটা করে নিই। আর তারপরে ঘরে একটা ধূপকাঠিও দিয়েছিলাম, যে ধূপকাঠিটা খুব গন্ধ, সেন্টটা খুব সুন্দর। তো 2 দিন আগেই কিনে এনেছি, ভাবছিলাম কেমন হবে না হবে। আর আজকের দিনটা আমার এইভাবেই গেল। যদি ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওটা দেখার জন্য। আর আশা করি এবার থেকে কন্টিনিউ ভিডিও ছাড়তে পারবো। তো চলো, টাটা, বাই।